ভাই জীবনে তো বহুত আলোচনা শুনছেন ভাই, আমার আলোচনাটা তো শুনলেন না ভাই। কি এমন আলোচনা বলো, না বললে শুনবো কিভাবে? ভাই সাতক্ষীরাতে টিট ছাড়ে আসতেছি ভাই, আমি বাম্পারে আলী ভাই, দুই গাড়ি একসাথে টানতে টানতে সাই সাই করে আসলাম। ধুলাইপাড় তাড়াতাড়ি ঢাকা ঢুকবো, আইসে ভাই দেই ধুলাইপাড়ে লম্বা জাম। ওই জামের মধ্যে ভাই ফোন দিলাম আলী ভাই রে, আলী ভাই কই আপনি? কয় আমি গাড়িতে বাম্পারে আসছি। আমি বললাম তাড়াতাড়ি নামে আসেন। আইসে ধুলাইপাড়ে হাঁটতে হাঁটতে আসলাম, জানি ধুলাইপাড়ে রাত্রে সার্জেন্ট থাকতেছে না, একটা ঝামেলার কারণে সবাই চলে গেছে, ওই জায়গায় সার্জেন্ট নেই। আমরা দুইজন আসলাম, নেম প্লেট আইডি কার্ড সব খুলে ফেলালাম। সব খুলে ফেলায় ভাই সার্জেন্ট এসে এবার সিগন্যাল দিলাম সার্জেন্টের মতো, গাড়ি বাড়ি সব এদিক ওদিক সিগন্যাল ফিগন্যাল দিয়ে 15-20 মিনিট সিগন্যাল দেওয়ার পরে আমার গাড়ি আসলো। হেল্পার করছে ভাই ধুলাইপাড়ে একজন নামার আছে। আমি বললাম ভাই তুই মাল নামা, যাত্রী নামা, আমি আইছি। এই কয়ে আলী ভাইয়ের গাড়িটা না বের করে দিয়ে তো আমার গাড়ি নিয়ে আমি যাইতে পারতেছি না। আলী ভাইয়ের গাড়িটা বেরোয় গেল, সাথে সাথে দৌড় দিয়ে গেলাম গাড়ির কাছে, যাই দেখি যাত্রী মাল নিয়ে রাস্তার ওই পাশে পার হয়ে গেছে। আমি ভাবলাম হেল্পার সুন্দরভাবে নামাই দিয়েছে মাল। আমি গাড়িতে উঠে গেলাম, ওস্তাদ বারান ক্লিয়ার। হানিফ ফ্লাইওভার টোল দিলাম, সাইদাবাদ পারালাম। আরে ভাই কোয়েন না, টিটিপাড়া যাওয়ার সাথে সাথে ফোন, ভাই কে হয়েছে? সালাম দিয়ে গেলাম ভাই কে হয়েছে ভাই? কয় ভাই আমার মাল এক্সচেঞ্জ হয়ে গেছে। ভাই মাথায় তো কাজ করে না, কি একটা প্যারা ভাই। এই প্যারা নিয়ে আমি, কোন মাল ভাই আপনার কত নম্বর সিট? কয় ভাই আমার 5A 5Bর সাথে মাল এক্সচেঞ্জ হয়ে গেছে। কয় 5B এর মালটা আপনি নামাই দিয়ে গেছেন। আমি বললাম হাই হাই, কাজ টুক করেছে কি, আমি না থাকতে এই সমস্যা। তাড়াতাড়ি ভাই গাড়িটা ব্রেক করায় মালটা নিয়ে হেল্পারে গালাগালি দিলাম, যাই তুই কি করিস না করিস। তাড়াতাড়ি গাড়িটা ব্রেক করায় মালটা নিয়ে দৌড়ে রাস্তার ওই পাশে পার হয়ে গেলাম। ড্রাইভারের গেলাম ওস্তাদ সামনে যে আপনি মাল যাত্রী নামান, আমি আইছি। কয়ে ভাই মালটা নিয়ে বস্তা ভারী বস্তা ভাই ওই পাশে পার হইলাম, ঠিক একটা এসি গাড়ি আসছে, বললাম ওস্তাদ ওই মামা। মামা ব্রেক দিল। মামার এই যে হেল্পার তো নামে না, গেট খুলতে সময় লাগতেছে। আমি বক্স যেই খুলতে গেলাম ভাই আর এক টান টান লাগলো, টান লাগে টান্ডা খাইতে গেল ভাই। তারপরে মাল টেনে মেরে তুললাম, তুইলে ভাই গেটটা খুললো, গাড়িতে উঠে দাঁড়ালাম। ভিতরে যাচ্ছি ড্রাইভার মামা আমার মামা পিছনে যাই বইসো, তোমার তো গেছে। মামা আর লজ্জা দিয়েন না, আমি যাচ্ছি। পিনটা খুলে শার্টটা টানতেছি ভাই, তাও তো শার্ট তো যায় না। এইভাবে যাচ্ছে আস্তে আস্তে, গাড়ি লাইট দাও, আমি যাচ্ছি। এক মহিলা পিছন থেকে কয়, এই সুপারভাইজার সাহেব আপনার প্যান্ট ফাটছে নাকি? ভাই মহিলা আর কি হলো, সে তো হাফ মহিলা হাফ মেয়ে এমন বয়স। আমি পিছনে তাকাই করলাম, জি ম্যাডাম। আমি বুঝতে পারছি এই জন্যই শার্টটা টাইনে টাইনে যাচ্ছি। ঠিক আছে, যেহেতু ভদ্র মহিলা, আমাদের যাত্রী সবাই ভদ্র, ভালোভাবে আমারে বললো, যাতে বুঝতে পারছে যে আমি হয়তো বুঝতে পারিনি। এভাবে আমি যাই পিছনে বসলাম, ধুলাইপাড়ে টোল পার হয়ে ধুলাইপাড় মোড়ে আসলাম। ভাই আইসে যেই মালটা নিয়ে নামিছি, ওই যাত্রীরা ফোন দিলাম, ভাই আপনি কোথায়, আপনার মালটা নিয়ে আসেন, এক্সচেঞ্জ যেহেতু হয়ে গেছে ভুল তো আমার, আসেন। ভাই যাত্রী আসলো, করেন না ভাই। তারপরে যে কাহিনীটা ঘটলো, যাত্রী নগদের পরে ফোন দিয়েছে কারে, 5A আর B একই সাথে টিকিট করা দুই বন্ধু। আয় হায়, ওই বন্ধু ওই বন্ধুরা ফোন দিয়ে কয়, দোস্ত মাল আমি পাইছি। ভাই আমি শেষ। আমি কই ভাই আপনারা তো দুইজনই বন্ধু, আর দুটো ট্যাগই, একটা 5A একটা 5B, কিন্তু এরা বন্ধু বান্ধব মানুষ একসাথে আইসে ট্যাগ একসাথে দিয়ে দিছে প্লেন। আর ওরা যে মালটা এক্সচেঞ্জ নিজেরা দেখে নেবে, দুটোই সাদা বস্তা, না দেখে নিয়ে আমার যে ভোগান্তিটা দিল ভাই, প্যান্টটা তো ফাটলো। মনটা চাচ্ছিল ওই সময় আমার যে যত বাস আছে ইন্ডিয়ান বাংলাদেশি সব মিলে জয় বাংলা দিয়ে একদম সোনার বাংলায় পাঠিয়ে দিই।